গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব সঠিক দিশা অনুষ্ঠান। সঠিক দিশা মানেই আচার্য শ্রী দুলাল, আর আচার্য শ্রী দুলাল মানেই সঠিক প্রেডিকশন, সঠিক রেমেডি। এটা তো আমরা জানি এবং প্রতিনিয়ত অনুষ্ঠান শুরু করার আগে আমি এই কথাটা শেয়ার করি আপনাদের সাথে, যাতে নতুন বন্ধু যারা রয়েছেন তারা বুঝতে পারেন যে কেন অনুষ্ঠানটা ফলো করব। পুরনো বন্ধুদের কিচ্ছু বলার থাকে না, কারণ তারা নিয়মিতভাবে এই অনুষ্ঠান ফলো করেন। যারা আমাদের সাথে এই মুহূর্তে কথা বলতে চেয়েছেন তারা অতি অবশ্যই ফোন করছেন 2571-2255 এবং 2266 এই নাম্বারে। প্রত্যেকটা মুহূর্তে দেখবেন জীবন মানেই সমস্যা, একটা বড় সড়ো কোয়েশ্চেন মার্ক আপনার সাথে সাথে চলে, এবং সেখান থেকে বেরোনোর জন্য আমরা তো প্রচুর পরিমাণে চেষ্টা করি। কিছু ক্ষেত্রে দেখবেন আমরা নিজেরা ভাবি যে কেন সমস্যায় পড়লাম, কিছু ক্ষেত্রে তার সমস্যার সমাধান হয়তো করেও ফেলি, কিন্তু বেশ কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে নাজেহাল হতে হয়। বেশ কিছু সমস্যা থাকে যেগুলো আপনি শেয়ার করতে পারেন না কারোর সাথে। যেমন ধরুন, আপনি হয়তো আপনার সন্তানের বিয়ে দিয়েছেন, কিন্তু সেই সন্তানটি ভালো নেই, এই কথাটি আপনি কিন্তু আপনার পরিবারের অন্য সদস্যদের বা আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করতে পারছেন না, তাহলে সেটা নিয়ে আলোচনা হবে। বা আপনার সন্তানের বয়সটা বেড়ে যাচ্ছে কিন্তু বিয়ে দিতে পারছেন না, সেটাও একটা আলোচ্য বিষয়বস্তু। এরকম হাজারো রকমের সমস্যায় আমরা জর্জরিত থাকি, যে সমস্যাগুলো নিয়ে আমরা কারোর সাথে আলোচনা করতে পারি না, লোকলজ্জার ভয় কাউকে বলতে পারি না, যাতে মনে করি যে লোকে মজা নেবে। এই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো কি করবেন আপনারা যখন এরকম পরিস্থিতি আসবে। ঠিক সেই সময় কিন্তু জীবনে দরকার একজন সঠিক অ্যাস্ট্রোলজার। আমরা এই যে প্রতিনিয়ত অনুষ্ঠানগুলো করি, বিভিন্ন অ্যাস্ট্রোলজার বিভিন্নভাবে গাইড করেন এবং প্রতিটি মুহূর্তে আমরা সেখান থেকেই কিন্তু বেছে নিই যে কার কাছে যাব। যখন আপনারা আচার্য শ্রী দুলালকে বেছে নেন, তখন কেন বেছে নেন তার কারণ যদি বলা যায়, তাহলে এটাও একটা কারণ যে তিনি একদম সুন্দরভাবে আমাদের সমস্যাগুলোকে বুঝিয়ে দেন, প্রতিটি চার্ট ধরে ধরে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেন। তো সেক্ষেত্রে সমস্যাগুলোকে কিভাবে চিনবো, আজকের প্রশ্ন হচ্ছে এখানেই, যে কোন সমস্যা আমাকে ভীষণভাবে জর্জরিত করবে আর কোন সমস্যাটাকে একটু আলগাভাবে দেখলেও চলবে। সমস্যা চিনবো কিভাবে, জন্মছক কি এভাবে এটা সাহায্য করতে পারে আমাদের, একজন সঠিক অ্যাস্ট্রোলজার কি আমাদের সাহায্য করতে পারে, এই বিষয় নিয়ে কথা বলবো। কারণ আপনারা খুব ভালো মতোই জানেন যে সঠিক দিশা অনুষ্ঠানে আমরা কালসর্প, মাঙ্গলিক, রাহুদশা এগুলো নিয়ে আলোচনা যতটা না করি, তার থেকে অনেক বেশি আলোচনা আমরা করি বাস্তব জীবনের সমস্যা নিয়ে। কারণ জ্যোতিষ মানেই বাস্তব, আর জ্যোতিষ মানেই প্রপার ক্যালকুলেশন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আচার্য শ্রী দুলাল, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষগণ আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদাভাই যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। দিদিভাই অনেকক্ষণ ধরে বলছিলেন, শুনছিলাম আমি, সমস্যা নেই এমন কোনো মানুষ নেই আজকের দিনে। জীবন মানেই একদম জীবন মানেই সমস্যা। বলো দিদিভাই, প্রশ্ন কি আছে? একদম, কারণ আমরা এই যে আপনাদের হয়তো মনে হতে পারে এই যে আমরা এই সিটে বসে কথা বলছি, তাহলে আমাদের জীবনে কি কোনো সমস্যা নেই? আমাদের জীবনেও প্রচুর সমস্যা আছে। কারণ ওই যে বললাম, হ্যাঁ হাসি মুখে বললাম কথাটা ঠিক কথাই, কারণ এখন যেন কোথায় মেনেই নিয়েছি আমরা যে জীবন থাকলে তো সমস্যা থাকবে, এটা থাকলে এটা। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো রক্ত মাংসের মানুষ থাকবে। আর যারা মহান পুরুষ, মহাপুরুষ, বা আমি যদি একটু আধ্যাত্মিকতার দিকে যদি যাই, শ্রীকৃষ্ণ তিনি কি সমস্যায় ছিলেন না? একদম। যদি না থাকতেন, যদি অভিশাপগ্রস্ত নাই বা হতেন, তাহলে এরকম ভাবে ব্যাধের হাতে কেন মারা যাবেন? শ্রীরামদেব বা শ্রীরাম, তার লাইফ একটু ভাবুন তো, কেন 14 বছর বনবাস পালন করবেন? একদমই তাই। বর্তমানে যে সমস্ত মহান পুরুষ আছেন, পরম পুরুষ আছেন, তাদের যারা জীবনে ঘাটাঘাটি করেন, তাদের দেখুন, তাদের জীবনেও কিছু না কিছু
ভালো তো অবশ্যই আছে, কিছু মন্দও থাকবে। আমরা যদি আমাদের কবিগুরুর কথা বলি, তার সাহিত্য নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু কোথায় যেন চাঁদে যেমন একটু কলঙ্ক থাকে, আমি ওনাকে শ্রদ্ধার সঙ্গেই করে বলছি, ঠিক সেরকমভাবে কেমন যেন অনেকেই অনেক পারিবারিক অনেক সমস্যা ছিল, অনেক করে। রকম ছিল, একদম। সেখানে তো আমরা তো সাধারণ মানুষ, একদম। অর্ডিনারি মানুষ, এবং আমাদের চাহিদাটা অনেক। আমাদের সুস্বাস্থ্য ভালো থাকতে হবে, পড়াশোনা ভালো থাকতে হবে, ভালো কেরিয়ার চাই, ভালো জীবনে প্রতিষ্ঠা চাই, ভালো বিবাহ জীবন চাই, ওয়াইফ যাতে ভালো থাকে সেটা চাই, ভালো গাড়ি বাড়ি, একটু ব্যাংক ব্যালেন্স, সোনা দানা, তার পরবর্তীতে চাইল্ডের পড়াশুনো, চাইল্ড মানে পরপর আছে, মানে যত চাহিদা সমস্যা তত বেশি। একদম 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 একদম। তো সেই আজকে চিনবো সমস্যাগুলোকে নিয়ে কিভাবে আমরা বিচার করি, বা কোন সমস্যা আপনার জীবনকে একদম ভারাক্রান্ত করে তুলবে, সবটাই জানবো। তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো, নমস্কার। আমি বারাসাত থেকে বলছিলাম। আমি দোয়ারা করে গেছি। বলুন আপনার নাম। পার্থ ঘোষ। ডেট অফ বার্থ? 24 আগস্ট 1978। সময়? রাত 12:40। জন্মস্থান? বসিরহাট। আচ্ছা, সঙ্গে থাকবেন। দাদাভাই, আপনি যে ডেট অফ বার্থ বললেন 24 তারিখ আগস্ট মাস 1978 সাল, 78, হ্যাঁ, রাত্রি 12টা 1 মিনিট, হ্যাঁ 12:40 বসিরহাটে জন্মগ্রহণ করেছেন। আপনার জন্মবার হলো মানে বাংলা মতে বুধবার, ইংরাজি মতে বৃহস্পতিবার। আপনার মেষ রাশি, মিথুন লগ্ন, ভরণী নক্ষত্র, নরগণ। বর্তমানে মহাদশা চলছে রাহু গ্রহের এবং বুধের অন্তর্দশা। জন্মছক কি বলছে একটু দেখে নিই। সেকেন্ড হাউসে রেক্টোগেট বুধ, সঙ্গে বৃহস্পতি, 3 নম্বর ঘরে শনি এবং রবি। ভালো নয়, শনি রবির কম্বিনেশন একত্রে থাকলে কখনোই ভালো রেজাল্ট দেয় না। 4 নম্বর ঘরে মঙ্গল, রাহু, শুক্র, এটাও ডিস্টার্বের মধ্যে রয়েছে, ভৌমদোষের মধ্যে আবদ্ধ। 5-এ কেউ নেই, 6-এ কেউ নেই, 7-এ কেউ নেই, 8, 9 কেউ নেই, 10মে কেতু, 11-এ চন্দ্র, 12-এ কেউ নেই। মেন যে বিষয় আপনি এখন আমাকে প্রশ্ন করেননি, যে মেন যে বিষয় সেটা হলো ইকোনমিক সাইড থেকে ডেভেলপমেন্ট আরও দরকার। জীবনে প্রচুর পরিশ্রম করেছেন, প্রচুর করেছেন, কিন্তু সেই যে কিছু সম্পত্তি তৈরি করা, একটু ভালো থাকা, সেই জায়গাটা যেমন একটা কিন্তু আছে, তেমন আছে আপনার পারিবারিক জীবন। পারিবারিক জীবন বলতে কি অশান্তি? একদম নয়। ছেলে মেয়ে তাদেরকে নিয়ে টেনশন, তারা কি করবে, এই সমস্ত নিয়ে আপনি ভাবিত। এগুলোর বাদ দিয়ে আপনার আর কি প্রশ্ন আছে একটু বলুন দেখি, বা এর মধ্যে যদি কিছু জানার থাকে প্রশ্ন করুন, আমি উত্তর দেবো। মানে টাকা পয়সা কোনো ফেসিলিটি আসবে এই বছর, বা কোনো টাকা পয়সার কোনো কিছু হচ্ছে না, মানে আর্থিক উন্নতি হচ্ছে না। সেটা আমি অলরেডি আপনাকে প্রথমেই বললাম যে আপনি যত টাকা ইনকাম করুন না কেন, সেইভাবে সেভিংস আপনি করতে পারবেন না। কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি, 10ম স্থানে নেগেটিভ কেতু, 10 মানে কর্মস্থান, সেই 10ম স্থান কর্মস্থানে অশুভ কেতুর কানেকশন, এবং তার মালিক বৃহস্পতি একটা ভালো জায়গায় থাকলেও সেখানে বুধ রেক্টোগেট অবস্থায় বসে আছে, দগ্ধ অবস্থায় বসে আছে। ফলে আপনি জীবনে প্রচুর পরিশ্রম করবেন। ইনকাম আপনার যে খারাপ ছিল সেটা কখনোই বলবো না, ইনকাম আপনি করেছেন, কিন্তু একটা যে স্টেবিলিটি, একটা যে স্থিরতা, সেটা আপনি কখনো পাননি। ঠিক বললাম না ভুল বলে? একটু জোরে বলুন। হ্যাঁ, ঠিক বলেছেন। মানে আমার প্রশ্ন ছিল যে বাড়ি গাড়ি আর কিছু হবে, 4 চাকা গাড়ি কিছু করতে পারবো, ওই জন্য। 4 চাকা গাড়ি করতে পারবো না, এই নাটা কেন আমাকে সেটা একটু বলুন তো। অবশ্যই হবে, না 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 না, অবশ্যই হবে। 4 নম্বর ঘরে এখানে শুক্র বসে আছে, রাহু বসে আছে এবং মঙ্গল বসে আছে। আপনার 4 চাকা গাড়ি তো অবশ্যই হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত, কিন্তু ঘটনা কি পরিপূর্ণ কালসর্পযোগ হয়ে আছে। এটাকে কি সমাধান করেছেন আপনি? না, তেমন কিছু সমাধান করা হয়নি। তেমন কিছু নয়, হ্যাঁ অথবা না। কারণ আমি এখানে যেটা দেখতে পেয়েছি, আপনি ছোটখাটো কিছু প্রতিকার করেছিলেন। আরে বাবা, আপনি করেছেন হ্যাঁ অথবা না, আমি এখানে হ্যাঁ পেয়েছি। আপনি ছোটখাটো হলেও প্রতিকার করেছেন, আমি এখানে ইয়েস পেয়েছি, ইয়েস। এবার আপনার মুখে সেটা বলুন, হ্যাঁ অথবা না। হ্যাঁ,
মানে স্টোন নেওয়া হয়েছে। আপনি স্টোন নিন, কবজ নিন, আপনি হোম করুন, পুজো করুন, যাই করুন, এর প্রতিকার আপনি অল্প হলেও করেছেন। আমি এখানে ইয়েস পেয়েছি, আপনি আমাকে বলেন, আমি আপনাকে বলছি আপনি করেছেন। সেটা 2 মাস আগে করুন আর 2 বছর আগে করুন, আপনি করেছেন। হ্যাঁ করেছি। আমি একদম স্পষ্টভাবে এই কথাটাই বলছি, আপনি করেছেন। এবার আপনার মনের মধ্যে প্রশ্ন, আমি রেজাল্টটা দেখতে পাইনি। একদমই তাই। আরে ভাই একদম হতে হবে তো। 2 এর সঙ্গে 3 যোগ করলে কত হয় বলুন তো একটু? 2 এর সঙ্গে 5। 2 এর সঙ্গে 3 যোগ করলে 5 হয়। একদম জল জল করছে পরিষ্কার এই জন্মছকেও সেম জিনিসটাই আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে। সঠিকভাবে পরিপূর্ণভাবে যে কালসর্প যোগ হয়েছে সেটাকে সংশোধন করুন, ভৌমদোষ হয়ে আছে ঠিক করুন, এবং শনি রবি একত্রে 3 নম্বর ঘরে বসে আছে, দুটো এন্টি গ্রহ একসঙ্গে বসে থেকে পুরো ডিস্টার্ব করেছে, এটাকে ঠিক করুন। তার জন্য প্রয়োজন একজন সঠিক সাবজেক্ট জানেন এরকম মানুষের সহায়তা। আপনি ওই অল্প একটু করেছি কি বেশি করেছি এটা নয়, সঠিক মানুষের কাছে যাওয়া দরকার, সে অল্পই করুক, বেটার রেজাল্ট। আপনি যদি আমার কাছে আসেন 3টে সমস্যা আছে, আপনি একটা কাজ করুন, একটাই করুন। আপনার অর্থের সমস্যা আছে, আপনি একটা করুন, কিন্তু ভালোভাবে করুন। একসঙ্গে 3টেকে আপনাকে করতে হবে না। কি বলছি কথাগুলো বুঝতে পারছেন? আমি অল্প করেছি, অল্প বলে কিছু হয় না, কারণ এখানে আপনি রেজাল্ট যেটা চেয়ে আপনি কাজটা করেছিলেন সেই রেজাল্ট আসেনি, পাননি। ঠিক বললাম না ভুল বললাম? একটু জোরে বলুন। একদমই তাই। আমার দর্শক বন্ধুরা শুনছে, আমি যে কথাগুলো বলছি সেটা ঠিক বলছি? আপনি ঠিক বলছেন, 100% ঠিক। একদম। যদি মনে হয় একটু যোগাযোগ করুন আমার সঙ্গে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং এই যে আমরা আজকে যে বিষয়টা রাখতে চাইছিলাম, এই যে যত বেশি চাহিদা তত বেশি সমস্যা। আপনার ক্ষেত্রেও যেটা হলো যে আপনার একটা স্কুটার আছে, আপনি জানিয়ে বসলেন, কিন্তু আপনার 4 চাকা গাড়ি এখনো নেই, সেটা একটা সমস্যা। কিন্তু কেন হচ্ছে না, কিসের জন্য বাধা হচ্ছে, সেটা কিন্তু ব্যাখ্যা একদম সম্ভব হলো দেওয়া। সবচেয়ে বড় কথা এই যে আমি ছোটখাটো প্রতিকারই নিই আর বড়ই নিয়েছি, তো সেটাও কিন্তু জন্মছকে একটা প্রতিফলন ঘটছে। সব থেকে বড় কথা দেবে, একটু থামাই, ছোট প্রতিকার, সেখানে তো আপনি 200 টাকা দিয়েছেন। একদমই তাই। আপনি 200 দিন কি 2000 দিন দিয়েছেন তো? ঠিক ঠিক। তাহলে আমি যখন 200 টাকা দিলাম, আমি রেসপন্সটা কি পেলাম? আমি 2000 যখন দিলাম, রেসপন্সটা কি পেলাম? ওই এটা তো নয় যে বাজারে গেলাম, ওই পটল পেয়েছি, আরে পচা পচা থাকুক যা থাকুক আমি নিয়ে বাড়ি চলে গেলাম, এটা তো নয়। ঠিক। ভাবুন আমার কথাগুলো। একদমই তাই। আর সত্যি কথা বলতে কি, এখান থেকেই প্রশ্নটা যে আমরা কি করে নিজেদের জীবনের সমস্যাটাকে চিনবো, আমার কি চাই এবং সেই চাওয়াটা কতদূর সম্ভব হবে। আর সত্যি কথা বলতে কি, চাহিদার জায়গায় যখনই আমরা পূরণ করতে পারি না, তখনই মনের মধ্যে কিন্তু সব থেকে বড় কথা কি বলবো দিদি ভাই, একটা বিষয়, চাহিদা আমাদের প্রত্যেকটা মানুষেরই আছে। একদমই। প্রত্যেকটা, এমন কোনো মানুষ নেই যে চাহিদা নেই। যার যেরকম আয়ের ক্ষমতা তার সেরকম, তার থেকে একটু বেশি রয়েছে চাহিদা। এবার বিষয়টা হলো আমার চাহিদা আছে, ওর এইটা করবো, এইটা করবো, সেইটা করবো, আমি পাচ্ছি না। কিন্তু আমার বন্ধু যে হয়তো আমার সঙ্গে পড়াশোনা করেছিল এবং কোনো একটা সময় সে থেমে গেছে, বাট আমি চলে গেছি, আমি পড়াশোনাটাকে গ্রো করে গেছি, আজকের দিনে সে প্রতিষ্ঠিত, বাট আমি এখনো হাত চেয়ে বেড়াচ্ছি, আমি এখনো প্রতিষ্ঠা পাবার জন্য দৌড়ে বেড়াচ্ছি। কেন? এইটা কপাল। আপনার জন্মছক আর সেই বন্ধুর জন্মছক পাশাপাশি রাখুন, দেখুন তার অবশ্যই ভালো ভালো যোগ রয়েছে যেটা আপনার পক্ষে নেই। এবার আপনি যদি মনে করেন সবই যদি কপাল হয়, তাহলে কি আর করা যাবে? হ্যাঁ, কপালে থাকলেও তার তো সংশোধন আছে, তার তো প্রতিকার আছে, সেটা আপনি জেনে শুনে হয়তো করেননি, বা হয়তো আপনি করেছেন, ওই যে দাদাভাই বসিরহাট থেকে বললেন ছোটোখাটো করেছি, সেরকমভাবে তো করেছেন, বা সঠিক মানুষের কাছে গিয়ে পৌঁছাতে পারেননি, যে কারণে রেজাল্ট হয়। একদমই তাই। আসবো আলোচনায়, দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে, দুর্গাপুর থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নাম? ছেলের নাম হলো প্রশান্ত ভান্ডারী। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 28/9/95। সময়? সময় আপনার ওই 9:05 সকাল? 9:50 সকাল? সকাল। আচ্ছা, জন্মস্থান? আজিকর, মানে কলকাতা। কলকাতা। ঠিক আছে, সঙ্গে থাকবেন।
দাদাভাই আপনি যে ডেট অফ বার্থ বললেন 28 তারিখ সেপ্টেম্বর মাস 1995 সাল, আচ্ছা, জন্মবার ছিল বৃহস্পতিবার, সকাল 9:50 জন্মগ্রহণ করেছিল। জন্মগ্রহণ করেছে কলকাতার আরজিকর হসপিটালে। হ্যাঁ, আজিকাল হসপিটালে। আমার একটা প্রশ্ন আছে, তারপর আপনার প্রশ্নটা আমি উত্তর দেবো। হ্যাঁ, আমার নাম বলতে পারবেন তো? আমার নাম কি বলুন তো? নামটা তো শুনছি, নামটা টিভিটা মুট করলাম তো দিদি ভাই কিছু বলবেন? মানে এটাও কি প্রেডিকশন, মানে এটাই প্রেডিকশন যে এটাই একজন prediction। মানুষ কতটা সচেতন যে আমি কাকে ফোন করছি। তার 10টা নামটা- নম্বর, আপনি তো 11টা নম্বর টুকেছেন, আপনি 11টা নম্বর টুকেছেন। আপনার ছেলের বিষয়ে আপনি সত্যি সচেতন, কিন্তু আপনি কার কাছে জানতে গেছেন তার নামই জানেন না। এটা আমাকে দেখুন, আমার কাছে যারা ফোন করছেন, দেখুন আমি কাউকে এভাবে জিজ্ঞাসা করি না। দেখুন আমার অনুষ্ঠানটা আরো 1 মাস দেখুন, দেখবেন আমি কাউকে জিজ্ঞাসা করি না। আমি তাকেই জিজ্ঞাসা করি যিনি এরকম আপনার মতোই ফোন নম্বরটা টোকেন ঝাট 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 করে, কিন্তু কাকে করছি জানি না। এবার আমি হয়তো উল্টো পাল্টা কিছু কথা বললাম, আপনি তো আমার নামও আপনি জানবেন না, কি করে আপনি আপনার মানে ছেলেকে বা আপনার ওয়াইফকে বলবেন যে হ্যাঁ অমুক বলেছেন? এইটার পরে প্রোগ্রামটা দেখে আপনার নামটা দেখে নেবো স্যার। আপনাকে অনুরোধ করছি আপনি আগে অনুষ্ঠান দেখুন, তেমন হলে পরে আরেকদিন মানে ফোন করবেন, সব থেকে ভালো হবে। একদম, অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, হ্যাঁ, যারা কিছু বলার নেই। যারা আমার নাম জানেন না তারা ফোন করবেন না। এটা তো 100 বার আমি কার সাথে কথা বলছি আমাকে তো সেটা জেনে নিতে হবে। হ্যাঁ, আমি আজকে নতুন প্রথম প্রোগ্রাম দেখতেই পারি, তাতে কোনো দোষের নেই। কেউ না কেউ তো নতুন থাকেনি বন্ধুরা প্রত্যেক দিনই, কিন্তু কার অনুষ্ঠান দেখছি সেটা জানতে হবে। দিদি ভাই আপনি কি ভাবতে পারছেন এরকম ভাবে একটা ই করবো? হ্যাঁ, সত্যি তাই না, এটা মাঝে মাঝে এটা হয়, এক একজনকে তুমি চেপে ধরো যে নামটা একদম, বোঝো। এবং শিওর করে, এবং শিওর করে, এবং যথারীতি তারা কিন্তু নামটা বলতে পারেন না। একদম। আবার বেশ কিছু আছেন যে তারা বলেও তারা দিচ্ছেন দেন, সুন্দর, যে কারণ তাদের বোঝাই যায় তারা অনুষ্ঠানটা ফলো করছেন। যাই হোক, আমরা এবার চলে আসি যে প্রশ্নটা আমি তোমার কাছে রাখতে চেয়েছিলাম, যে আমাদের তো এই চাওয়া পাওয়াটা একটা জিনিস একটু এই যে দাদাভাই যিনি ফোন করেছেন ছেলের বিষয়ে জানবেন, এরা মেন দুটো প্রশ্ন ছিল, উনি আমাকে বলেননি, আমি বলে দিচ্ছি দুটো প্রশ্ন। একটা হলো ছেলেটার কেরিয়ার রিলেটেড, কর্মজীবনের সফলতা, কর্ম করছে অবশ্যই, সেই কর্মের উন্নতি, কর্মের ডেভেলপমেন্ট, কর্মের আরো ভালো উন্নতি কবে হবে এবং কোন দিকটা গেলে ভালো হবে, নাম্বার 1 ছিল প্রশ্ন। আর নাম্বার 2 যেটা প্রশ্ন সেটা হলো বিবাহ রিলেটেড, বিবাহ সংক্রান্ত। আপনি এই অনুষ্ঠান দেখছেন, টিভিতে দেখছেন এখন, যদি মনে হয় আচার্য সিদুলাল আমি আপনার মনের প্রশ্ন দুটো বলেছি, তাহলে নিচের যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে একবার যোগাযোগ করে চেম্বারে একটু যোগাযোগ করবেন বা একটু অনলাইনে যোগাযোগ করবেন। যদি মনে হয় দুলালবাবু ঠিকঠাক প্রশ্ন আমায় বলেছে তাহলেই যোগাযোগ করবেন, আর না হলে করতে হবে না। একদমই তাই। তো সেক্ষেত্রে আমরা চলে আসি একটু আলোচনাতে, যতক্ষণ না কোনো বন্ধু আসছেন, যে আমরা যে এই যে চাওয়া পাওয়া তার একটা ভারসাম্য যদি আমরা রাখতে না পারি তাহলে কিন্তু আমাদের সমস্যাগুলো আরো বেড়ে যায়। একদম তো এই ক্ষেত্রে একটাই প্রশ্ন, জন্মছক থেকে কতদূর বলা সম্ভব যে আমি জীবনে যা যা ইচ্ছে পোষণ করছি সেগুলো পূরণ হবে কিনা, এবং পূরণ না হলে কতটা আমি সমস্যায় পড়তে খুব ভালো একটা প্রশ্ন। এই প্রশ্ন উত্তরটা দেবো যে দাদাভাই বসিরহাট থেকে ফোন করছেন, ওনার জন্মছক ধরেই লগ্ন থেকে 4 নম্বর ঘরে বসেছিল রাহু, শুক্র, মঙ্গল। 4 নম্বর ঘর মানে গাড়ি বাড়ি, গাড়ি বাড়ি, গাড়ি বাড়ি, গাড়ি, কার, 4 চাকা গাড়ি হোক, 2 চাকা গাড়ি হোক, অলরেডি 4 নম্বর হাউসে যেটা রয়েছে এটা হাউস হিসাবে। এবার গাড়ির মালিক, গাড়িকে দেয় মূলত মঙ্গল গ্রহ। ভালো গাড়ি, কমফোর্ট গাড়ি, বিলাসবহুল গাড়ি, একটু আরো ভালো সেটা দেয় শুক্র। বসে আছে পজিটিভ রাহু, রাহু, শুক্র এবং মঙ্গলের কম্বিনেশন। যখন যাদের থাকবে তাদের গাড়ি বলুন, বাড়ি বলুন, সেই জায়গাটা তাদের আগ্রহ বাড়াবে, তাদের আকাঙ্ক্ষা বাড়াবে, তাদের চাহিদা বাড়াবে, এটা ঘটবেই। এই ছেলেটার সেম আছে। অন্য একটা দিক থেকে যদি বলা হয়, একাদশ ঘরের মালিক, একাদশ ঘরের মালিক সে নিজেও মঙ্গল। একাদশ মানে প্রাপ্তি, সুতরাং প্রাপ্তির জায়গা থেকে তার একটা জায়গা তৈরি হয়ে আছে, সেখানেই বসে আছে চন্দ্র।
চন্দ্র মানে মন, ভাবনা, চিন্তা, থিঙ্কিং পাওয়ার। সুতরাং তার ওই 4 নম্বর ঘরকে বেস করেই আমার একটা ভালো বাড়ি চাই, আমার একটা ভালো গাড়ি চাই, ভালো একটা স্কুটি আছে ওটা নয়, আমার একটা স্কুটার আছে এটা নয়, আরো ভালো, আরো ভালো, তার সেই চাহিদাটা থাকবে, এটা তার চাহিদা। এবার না পাওয়াটা কেন? না পাওয়াটা হলো সেখানে রাহু বসে আছে আর ওদিকে দশমে বসে আছে কেতু, বাদবাকি হাউসে কেউ নেই, সবগুলো হাউস বিগ জিরো হয়ে আছে। সুতরাং একটা কালসর্প যোগ তৈরি করলো। এই কালসর্প যোগ ডিসব্যালেন্স অফ লাইফ, জীবনের ব্যালেন্স সহজে রাখতে দেয় না। অর্থাৎ আমি চাইলাম, অনেক কিছু চাইলাম, সেটা নাও রাখতে পারে। এটা যদি 1 নম্বর পয়েন্ট হয়, 2 নম্বর পয়েন্ট, 4 নম্বর ঘর, গাড়ি বাড়ি বললাম, সেই 4 নম্বর হাউসের মালিক নিজে বুধ, সেই বুধ বসে আছে সেকেন্ড হাউসে লগ্ন সাপেক্ষে রেক্টোগেট হয়ে এবং রবির ডিগ্রির কারণে কম্বাস্ট হয়ে, চতুর্থ ভাবের অধিপতি ডিস্টার্ব। ফলে কি হবে? ভাববো আমি এটা করব, ওটা করব, সেটা করব, হওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছে এই 4 নম্বর হাউসের অধিপতি। আরো একটা জিনিস ডিস্টার্ব করবে, সেটাকে নবম অধিপতি হলো শনি। নবম মানে আমার ভাগ্য, আমার কপাল। সেই ভাগ্য অধিপতি শনি বসে আছে কোথায়? সিংহ হাউসে। কার সঙ্গে বসে আছে? রবির সঙ্গে। শনির সাপেক্ষে, শনির দিক থেকে শনি রবির সঙ্গে কানেকশন হলো শত্রু। অর্থাৎ ভাগ্য অধিপতি নিজে ডিস্টার্ব, ভাগ্যের বিপর্যয়, হওয়া কাজ লেট, পরিশ্রম করবে সেই অনুযায়ী উপার্জন হবে না, যদি বা উপার্জন করতে পারে রাখতে পারবে না। যে কাজটা হওয়া উচিত জানুয়ারিতে সেটা হবে আগস্টে, যেটা হওয়া উচিত সকাল 10টায় সেটা হবে বিকেল 4টে। এই যে স্বপ্ন দেখেছে আমার গাড়ি গাড়ি গাড়ি, একটা 4 চাকা গাড়ি, হবে না, একদম নয়। এই যে ডিস্টার্বের কথাগুলো বললাম, এগুলো যদি সঠিকভাবে একটু রেকটিফাইড করতেই পারে তাহলে তার চাকরি, তার গাড়ি হবে। আর রেকটিফাইডটা যদি করে ওই ছোট 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 করে, তাহলে যেমন এগোচ্ছে তেমন হবে। চাহিদার জায়গাটা আমাকে বুঝতে হবে, কি চাইছি, এবং সেই অ্যাঙ্গেল থেকে বিচারটা করতে হবে। এবার অনেকের চাহিদা আছে অনেক কিছু, চাহিদা পূরণ হবে কি হবে না, তার জন্য এই যে একাদশ, নবম এবং পার্টিকুলার সেই হাউস, তার কানেকশনগুলো একটু দেখতে হবে। বলুন দিদি ভাই। একদমই তাই, মানে জন্ম ছক থেকেই কিন্তু সবটাই ক্লিয়ার করা যায় একদম, যে আমি এই যে চিন্তা ভাবনা করছি যে আমি গাড়ি করব না, বাড়ি করব না, প্রচুর টাকার সোনা কিনবো, এই সবটাই কিন্তু সম্ভব। তাই একটা জন্ম ছক, কারণ জন্ম ছক একটাই তৈরি হয়। আপনি জন্মগ্রহণ করেছেন একবারই, একটা নির্দিষ্ট জায়গায়, একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট তারিখে। এটা তো টোটাল ম্যাথ, অঙ্ক। ওই জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এর উপর বেস করে যে ছকটা তৈরি করা হয় জাতচক্র, সেই জাতচক্রের মধ্যে সমস্ত বিষয় লুকিয়ে আছে। শুধুমাত্র আমাদের কাজ রিডিং করা। আমরা তত বড় জ্যোতিষী হব যারা সেই রিডিংটা ভালোভাবে করতে পারবো। এবার রিডিংটা করলেই তো হবে না। চতুর্থে মঙ্গল আছে, অমুক হবে, অষ্টমে মঙ্গল আছে, মাঙ্গলিক হবে। আরে ভাই, অষ্টমে মঙ্গল থাকে, মাঙ্গলিক, এটা একটা বাচ্চা ছেলেও জানে এখন। কিন্তু সেই অষ্টমের মঙ্গল মেষে আছে না সিংহে আছে না বৃশ্চিকে আছে, সেটা যদি না জানে তাহলে তার রেজাল্টটা কি করে হবে? এবার আপনার চাহিদা আমার মেয়েকে সরকারি চাকরিজীবী ছেলের সঙ্গে বিয়ে দেবই দেব। আরে বাবা, আপনার চাহিদা আপনি পূরণ করুন না, তাতে অসুবিধে নেই। কিন্তু আপনার মেয়ের যে জন্মছক, সেই মেয়ের জন্মছক আর আপনার ওই সরকারি চাকরিজীবী জামাইয়ের জন্মছক দুটো পাশাপাশি রেখে একবার দেখুন। জটক বিচার আপনি করিয়েছেন, সেখানে হয়তো 36-এ মানে কি বলবো না, যেন 42 পেয়ে গেছে। 36-এ 42 হয় না, আমি কথা প্রসঙ্গে বললাম এটা। 36-এ রীতিমতো 28-32 পেয়ে গেছে। আপনার চাহিদা পূরণ হয়ে গেল, হ্যাঁ, একদম পুরো রাজজটক আপনার পূরণ হয়ে গেল। কিন্তু দেখা গেল ওই জটক বিচারের মধ্যে, অষ্টকূট বিচারের মধ্যে নারীকূট, রাশিকূট অথবা নারীকূটের ক্ষেত্রে ডিস্টার্ব হয়ে গেছে। জনিকূট, রাশিকূট, নারীকূটের মধ্যে ডিস্টার্ব হয়ে গেছে। আপনার মেয়ে সংসারটা করবে কি করে?
আপনার চাহিদা মেয়ে ভালো থাকুক, মেয়ে সুস্থ থাকুক, মেয়ে তার শ্বশুর বাড়িতে সকলকে নিয়ে ভালো থাকুক, মেয়ে তার স্বামীকে নিয়ে সারাটা জীবন আনন্দের সঙ্গে থাকুক, কিন্তু তার জন্মচক্র বলে দিচ্ছে হবে না। এবার আপনি এটা জানেন না, আপনি কি করছেন, যখন বিয়েটা দিচ্ছেন সোনা দানা ভরিয়ে 500 মানুষকে ইনভাইট করে প্রীতিভোজ করে আপনি অনুষ্ঠানটা করলেন। 2 বছর যেতে না যেতেই তো অশান্তি শুরু, কান্না করতে করতে এসে বলবেন এটা ছিল না ওটা ছিল না, কি করে বুঝবো? একদমই। তার জন্য দরকার একজন সঠিক মানুষের, সঠিক জ্যোতিষ বন্ধু যিনি সাবজেক্ট জানেন, যিনি আপনাকে পথ বাতলে দেবেন। একদমই ঠিক কথা। চাহিদা আপনার থাকতেই পারে, আপনি অনেক কিছু চাইতে পারেন, কিন্তু সেটা কতটা বাস্তবসম্মত সেটা যদি একটু জেনে নিতে পারেন তাহলে আমার মনে হয় এগোনোটা অনেক সহজ হবে। আসবো আলোচনায়, তার আগে দেখে নিই কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? শুনতে পাচ্ছেন? আপনি কোথা থেকে বলছেন? আপনি ফোন করে কোথায় হারিয়ে গেলেন? তো যাই হোক, যদি আবার রাস্তা খুঁজে পান তাহলে হাসবেন আমাদের সাথে। উনি হারাননি, উনি ইচ্ছাকৃত হারিয়েছেন, কারণ রাস্তার কোনো বাইকের আওয়াজ বা যাই হোক আওয়াজ হচ্ছে, উনি হয়তো শুনতে পাচ্ছেন না। এখন গাড়ির আওয়াজ শুনে একটা প্রশ্ন আমার ভীষণ করতে ইচ্ছে করছে, মানে অনুষ্ঠানটা এই সময় হয় বলেই কি আপনি মানে রাস্তা দিয়ে আস্তে আস্তে ফোন করছেন, নাকি অনুষ্ঠানটা দেখতে দেখতে আসছেন? জানি না, এটা আপনি একমাত্র বলতে পারবেন। যাই হোক, রয়েছে আমরা আজকে। দিদি ভাই, খুব ভালো প্রশ্ন, এখান থেকে প্রশ্ন। ওনার চাহিদা ওই অবস্থাতে আমি জানবো, দেখা গেলো ওই মুহূর্তে মানে বর্তমানে ওই টাইমটাই ওনার ট্রানজিট অনুযায়ী যদি বুধ গ্রহটা যদি ডিস্টার্বের মধ্যে থাকে উনি যোগাযোগ করতে পারবেন না। বুধ গ্রহটা যদি ঠিকঠাক না থাকেন তাহলে প্রবলেম হবেই। আর তার সঙ্গে বৃহস্পতির সাপোর্ট থাকাটা দরকার, যেটা নেই। এই দুটো কারণেও প্রিয় পাহারা, একদম এটাই হলো কানেকশন। ঠিক ঠিক। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ, বাবুইবাড়ি থেকে বলছি। আচ্ছা, বলুন কার জন্য জানবেন? হ্যাঁ, আমি নিজের জন্য জানবো। আপনার নাম? নাম সুমন মন্ডল। ডেট অফ বার্থ? সুমন মন্ডল। হ্যাঁ, ডেট অফ বার্থ, জন্ম তারিখ? 16/9/2000। 16/9। হ্যাঁ, 16/9/2000। সময়? হ্যালো, আপনার টেলিভিশনের সাউন্ড বন্ধ করে দিন। হ্যাঁ, টেলিভিশনের সাউন্ড বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে শুনতে পাচ্ছেন না কেন? জন্ম সময়টা বলুন। প্রবলেম হবে, কথা কেটে কেটে আচ্ছা আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় সকাল 11:55। জন্মস্থান কোথায়? এই বাবুইবাড়ি। আচ্ছা, কলকাতা। ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ ভাই, তুমি যে ডেট অফ বার্থ বলেছো 16 তারিখ সেপ্টেম্বর মাস 2000 সাল, জন্ম বার হলো শনিবার, হ্যাঁ সকাল 11:55 জন্মগ্রহণ করেছো কলকাতার বাগুইহাটিতে। তোমার রাশি হলো মীন রাশি, বৃশ্চিক লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ। বর্তমানে শুক্রের মহাদশা চলছে, বুধের অন্তর্দশা। ভাই, তোমার মেন প্রশ্নটা আমি তোমাকে বলবো, তবে তার আগে আমি একটা জিনিস জানতে চাইবো। লাস্ট বছর 3 মানে একটু পিছিয়ে যাও, 2022-এর শেষ বা 23-এ থেকে বর্তমানে এখনো পর্যন্ত তোমাদের কোনো গুরুজন, প্রিয়জন বা রিলেটিভের দিক থেকে, আত্মীয় স্বজনের দিক থেকে কোনো বয়স্ক মানুষ কি গত হয়েছেন? হ্যাঁ হয়েছে। আমাকে বলেছিলে ভাই? না, আপনাকে তো এই সবই ফোন করছি, কি করে বলি? তাহলে আমি যে প্রশ্নটা করলাম সেটা ঠিক বললাম না ভুল বললাম আমি? না না, ঠিক বলছে, ঠিক বলছে। দ্বিতীয় যে প্রশ্ন সেটা হলো, দাদা আমার কেরিয়ারটা কি হবে, আমি কোন দিকটা যাব, এটা কি তোমার মেন প্রশ্ন? এইটাই জানার জন্যই তো ফোনটা করেছি। আরে ভাই, সবাই জ্যোতিষী, সবাই বলবে 2030 সালে তুমি সরকারি চাকরি পাবে, 2035 সালে তুমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে যাবে, 2040 সালে তুমি ভারতের রাষ্ট্রপতি হয়ে যাবে, কিন্তু বর্তমানে এখনকার ভবিষ্যৎ বলতে পারি না। কি বলছো, কথা বুঝতে পারলে? সবাই তো ভবিষ্যৎ বলে, আমি যদি ভবিষ্যৎ যদি বলতে পারি তাহলে বর্তমানে এখন এই মুহূর্তে তোমার কি প্রশ্ন আছে এটাও তো বলা আমার উচিত। কি শুনতে পাচ্ছ না, পাচ্ছ না? এবং ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ ভাই, তুমি এখন কি করো, কি কাজবাজ কি করছো?
একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছি হ্যাঁ, এখন। এবং তুমি সেখানে খুব একটা বেশি কিন্তু স্যালারি পাচ্ছ না যে পরিমাণ তুমি পরিশ্রমটা করছো। না না পাচ্ছি না। এবং এখানে মানে এখানে তুমি সারাক্ষণ কিন্তু টিকে থাকতে পারবে না, তোমাকে কিন্তু চেঞ্জ করতে হবে। কি বলছো বুঝতে পেরেছো? তোমাকে কিন্তু চেঞ্জ করতে হবে। তোমার এই যে জন্ম কুণ্ডলী আমি পেলাম, তাতে একাধিক জায়গা থেকে ডিস্টার্ব আছে। তুমি যেহেতু শুনতে পাচ্ছ না ঠিকঠাক, যদি মনে হয় আমার সঙ্গে একবার তুমি সামনাসামনি সাক্ষাৎ করো, একবার সামনাসামনি দেখা করো তুমি। ঠিক আছে, আমি ঠিক আছে, হ্যাঁ। যাবো দেখাতে। একদম। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো বলে দেবো। পেয়ে যাচ্ছেন সোমবার দিন দমদম, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, প্রত্যেক মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার মেজেদা এবং প্রত্যেক মাসের প্রথম ও তৃতীয় শনিবার বর্ধমান। আসার আগে কিন্তু অতি অবশ্যই একটা বুকিং কিন্তু করতেই হচ্ছে। এবং এই যে আজকে যে দু তিনজনের সাথে আমরা কথা বললাম, প্রত্যেকেরই তো সমস্যা রয়েছে, এরকম সমস্যা আমাদের সকলেরই রয়েছে। তো সেখান থেকে বেরোতে হবে একদম সঠিক রেমেডির মাধ্যমে। তো সেক্ষেত্রে বলবো যে একদম আপনাদের সঙ্গে রয়েছেন আচার্যশ্রী দুলাল, যিনি ঠিক এইভাবেই প্রেডিকশন দিয়ে থাকেন এবং এরকমভাবেই কিন্তু রেমেডির রাস্তাটা অত্যন্ত সহজ হয়ে যায়, যেখান থেকে দাঁড়িয়ে আপনি ভালো থাকতেই পারেন। আলোচনায় ফিরবো, তার আগে দেখে নিই কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার ম্যাডাম। কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে গোপাল বিশ্বাস বলছিলাম। আচ্ছা বলুন, কার জন্য জানবেন? আমার সম্বন্ধে। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 21/10/97। সময়? সময় হচ্ছে 2:40 PM। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে রানাঘাটে। ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান নিয়মিত দেখেন না আজকে প্রথম? না না, আমি দাদা অনুষ্ঠান দেখি, নিয়মিত দেখি। ভাই তুমি যে ডেট অফ বার্থ বলেছো 21 তারিখ অক্টোবর মাস 1997 সাল, জন্মবার হলো মঙ্গলবার, হ্যাঁ হ্যাঁ, দুপুর 2:40 রানাঘাটে জন্মগ্রহণ করেছিলে। তোমার মিথুন রাশি, কুম্ভ লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। শনির মহাদশা চলছে, বুধ গ্রহের অন্তর্দশা চলছে। এক দুই তিন চার। জন্ম হয়েছে একটু বলবেন? হ্যাঁ বলো বলো। কোন যোগে জন্ম হয়েছে? কোন যোগ? খুব ভালো প্রশ্ন। আমার মনে একটা প্রশ্ন জাগলো, তুমি যোগ শুনে কি করবে? না না, না কোন তো রাশি লগ্ন জানে, যোগটা কোন যোগে আছে জন্ম, তাই। তাহলে বিয়োগটাও তো জানতে হবে, তাই না? বলো, কথা বলো আমার সঙ্গে। কথা যখন শুরু করেছো একদম বন্ধুর মতো করে কথা বলো। কোন যোগ চলছে এটা যদি জানতে চাও, তাহলে কোন বিয়োগ চলছে সেটাও তো জানা উচিত, না কি বলো? অবশ্যই অবশ্যই অবশ্যই। ভাই একটা কথা বলি, যোগ বিয়োগের হিসেব তুমি কি অ্যাস্ট্রোটা শিখছো? না না না। তাহলে যোগ দিয়ে তুমি কি করবে? করণ বলে একটা আছে, সেটা দিয়ে তুমি কি করবে? ঠিক ঠিক ঠিক। পায়া বলে একটা ব্যাপার আছে, সেটা দিয়ে তুমি কি করবে? তত্ত্ব বলে একটা বিষয় আছে, সেটা তুমি কি করবে? এগুলো তোমার বিষয় নয়। তোমার মেন বিষয় হলো ওই একই, ওই ভাই যেমন ফোন করেছিল, তোমারও সেই একই কেরিয়ারটা দাদা কি হবে। আরে বাবা আমি জানি ভাই, আমি জানি। আম খাচ্ছ খাও, সেটা মালদার কোন গ্রামের কোন বাড়ির সেটা জেনে আপনার লাভ আছে? একদমই তাই। হ্যাঁ, একটা ভালো কেরিয়ার চাই তো। ঠিক, একদম সেইভাবে কথা বলো। এখানে যোগ বিয়োগ গুণ ভাগের গল্প তোমার নয়, সেই গল্পটা আমার, আমাদের। তোমার একটাই দরকার, দাদা আমার একটা ভালো কাজ চাই। একদম এইভাবে কথা বলো। অনেক জ্যোতিষ বন্ধুর কাছে যাবে, এটা হয়েছে সেটা হয়েছে তেটা হয়েছে নেটা হয়েছে করে একদম পুরো মানে গুলিয়ে ভুলিয়ে দিয়ে এটা করতে হবে ওটা করতে হবে সেটা করতে হবে তেটা করতে হবে। আরে ভাই আমার মেন তো দরকার আমার একটা ভালো কাজ, সেটাই এ থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ, এবার যেটা বলছি, তুমি এখন কি করছো ভাই? ভালো কর্ম তোমার আছে তো? তোমার ভালো কর্ম আছে, কারণ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি দশম স্থানটা ভালো, তোমার ভালো কর্ম আছে। তুমি 10,000 পাবে কি 15,000 পাবে সেই জায়গাটা আমি যাচ্ছি না, একটা ভালো প্লেসে তোমার ভালো মানে জব থাকবে, এই জায়গাটা একদম। এইবার বিষয়টা হলো কি, তোমার যোগ্যতা আরো বেশি, তোমার যোগ্যতা আরো বেশি, কিন্তু তুমি আছো লো লেভেলে। কেন আছো? এই কেন জায়গা থেকে বলবো, মানুষকে রবি গ্রহ জীবনে সাইন দেয়। সাইন মানে আমি প্রতিষ্ঠা শব্দে ব্যবহার করছি।
সেই রবি গ্রহ মানুষকে যোগ্যতা বুঝে তাকে একটা খ্যাতি দেয়, যোগ্যতা তৈরি করায় এবং অবশ্যই একটা সিংহাসন দেয়। সিংহাসন বলতে একটা প্লেসমেন্ট। এখানে সেই রবি গ্রহটা ভালো নেই। আচ্ছা আচ্ছা। রবির প্রতিকারটা একটু ভালো করে করো। আর একটা কথা, তুমি তোমার শরীর নিয়ে ভাবো, তোমার শরীর নিয়ে তুমি ভাবো। তোমার শরীরে একাধিক জটিল রোগ থাকবে, আচ্ছা ভালো ডক্টর দেখাবে। আচ্ছা বিশেষ করে পেট এবং লোয়ার পেট সমস্যা থাকবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, পরে যোগাযোগ করো। যদি মনে হয় ডিটেলসে যদি জানতে চাও তাহলে পরে আমার সঙ্গে যোগাযোগ করো। একদমই তাই। জন্মছক দেখে ঠিক এত দূর বলে দেওয়া গেল। আরও অনেক কিছু বলা সম্ভব, যেটা এখানে বসে এত অল্প সময়ের মধ্যে সম্ভব নয়। তাই বলবো যে সমস্যা যেমন রয়েছে তার পাশাপাশি সমাধানের রাস্তাও তো রয়েছে। তার জন্যই কিন্তু রয়েছেন আচার্যশ্রী দুলাল। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যালো, আমি দিদি, আমি হাওড়া থেকে, দাসনগর থেকে বলছি, হাওড়া দাসনগর। আচ্ছা, কার জন্য জানবেন? আমার স্বামীর সম্পর্কে। নামটা বলুন। আমার নাম হচ্ছে শঙ্করনাথ ঘোষ। হ্যাঁ, ডেট অফ বার্থ? যেটা হচ্ছে 17 মার্চ 1956, শনিবার। সময়? সময় আছে সকাল 7:15 এবং হাওড়া। আচ্ছা, সঙ্গে থাকুন। দিদিভাই, আপনি যে ডেট অফ বার্থ বলেছেন 17/3/1956, জন্ম 17 মার্চ 1956, জন্ম বার হলো শনিবার, সকাল 7:15 হাওড়ায় জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এই অনুযায়ী মেষ রাশি মেষ লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ। বর্তমানে মহাদশা চলছে শনি গ্রহের এবং অন্তর্দশা চলছে রাহুর। শনির মহাদশা, রাহুর অন্তর্দশা কখনো ভালো রেজাল্ট দেয় না। পাশাপাশি বর্তমানে শনির 7.5 চলছে। ওনার শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে। আচ্ছা, আর্থিক কষ্ট। আমি সেকেন্ডটা বলতে যাচ্ছিলাম, মুখ থেকে টেনে নিলেন। সেকেন্ড রয়েছে যেটা, সেটা হলো আর্থিক জায়গা। এই দুটো প্রবলেম উনি ভুগবেন এবং আপনাকে আমি একটু সাবধান করব, বাথরুমে গিয়ে যেন না পড়ে যায় বা কোনো জায়গাতে যেন পড়ে না যায়। পড়ে গেলে ওনার হাঁটু কোমরে কিন্তু আঘাতপ্রাপ্ত হবেই হবে। এবং যেহেতু শনির 7.5 চলছে, তো 2.5 বছর টোটাল 7.5 বছর, সবেমাত্র স্টার্টিংটা শুরু হয়েছে। এবং তার সঙ্গে মহাদশা চলছে শনির এবং রাহুর অন্তর্দশা। শনি রাহুর যোগ কখনো কোনো মানুষের সহজে ভালো দেয় না। এবং এই জন্মচকে, এই যে জন্মকুণ্ডলী, তাতে 8 নম্বর ঘরে সেই শনিও বসে আছে, রাহুও বসে আছে। 8 মানে রোগ ভোগ, 8 মানে ঋণ, আর্থিক দিক থেকে জড়িয়ে পড়া। একদম 2 মাস বসে আছি। তো এই তো আমি তো বলে দিলাম। এবার এর একটু প্রতিকার করুন। আপনার স্বামী কি কোনোভাবে লোহা সংক্রান্ত কোনো কর্মের সঙ্গে যুক্ত ছিলেন কি? হ্যাঁ, ওনার লোহা, মানে ওর মেশিনে যেতে করে, কি পার্টির কাজের দ্বারা, মানে ও সব কিছু পার্টির কাজ হলে তবে, নালে পার্টির কাজ দিচ্ছে না, বসে আছে। লোহা সংক্রান্ত জায়গায় উনি কাজ করছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি বই খাতা নয়, উনি। আচ্ছা, আপনি কোথায় বসেন? বলুন, বুকিং নম্বরে ফোন করে দেবেন। হাওড়া ময়দানের জাগৃতি চেম্বারে বৃহস্পতিবার করে আমি বসি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপনার সঙ্গে নিচে একদম। কবে বসেন? বৃহস্পতিবার। আচ্ছা, বৃহস্পতিবার। হ্যাঁ, সব বলছি। নিচে দেখুন, এখানে 2টো নম্বর আছে, দেখুন। আচ্ছা, ঠিক আছে, একটু অনুগ্রহ করে একটু লিখে নিন। বুকিং নাম্বারে একদম, হ্যাঁ, এখনই বুকিং নাম্বারে ফোন করে কথা বলুন। কারণ যে সমস্যা আপনি ভুগছেন আপনার হাজব্যান্ডকে নিয়ে, সেই সমস্যার বিচার এখান থেকেই সম্ভব হয়ে গেল। একদম জন্মছকটা খুলেই কিন্তু বলে দেওয়া গেল যে কি কি সমস্যায় রয়েছেন। চাকরি নেই এবং অর্থনৈতিক একটা টানাপোড়েন যে চলছে, এবং সেটা আপনিও বলেন 2 মাস ধরে আপনার হাজব্যান্ড বসে রয়েছে। এবং কি সংক্রান্ত কাজ না লোহা, যেটা তুমি পরিষ্কার বলে দিলে। তো এবার বুঝতেই পাচ্ছেন তার পরের স্টেপটা কি। তার মানে সমস্যা যদি, রোগ যদি চেনা যায়, তাহলে রোগের ওষুধটাও আছে। সেই ওষুধ, সেই মেডিসিনটার জন্য কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। আর যোগাযোগ করার জন্য যেটা করতে হবে, বুকিং নাম্বারে অতি অবশ্যই ফোন করুন, সময় নষ্ট করবেন না। অলরেডি কিন্তু দেখুন, একজন মানুষের 2 মাস কর্মচ্যুত থাকা মানে তার শারীরিক, মানসিক, আর্থিক সবটাই কিন্তু ভেঙে পড়ে। তো সেখান থেকে বলবো, বেরিয়ে আসার রাস্তা রয়েছে। আচার্যশ্রী দুলাল রয়েছেন আপনাদের সাথে, একদম পিন পয়েন্ট প্রেডিকশন, আর সেখান থেকেই একটা সুন্দর রেমেডির রাস্তা। আরো একজন বন্ধু আমাদের সাথে। নমস্কার। নমস্কার ম্যাডাম। বলুন, কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর, রাধাবনপুর। বলুন, কার জন্য জানবেন? আমি আমার নিজের জন্য। আপনার নাম?
সুব্রত ভট্টাচার্য। ডেট অফ বার্থ? 30/12/1997। সময়? রাত্রি 1:40। জন্মস্থান? পশ্চিম মেদিনীপুর। ঠিক ভাই আছে। পশ্চিম মেদিনীপুরের কোথায় ভাই? রাধাবনপুর। ওটা কোন থানার আন্ডারে আছে? ডেবরা। 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 30/12/97। হ্যাঁ রাত্রি 1:40। বাংলা মতে সোমবার, ইংরেজি মতে মঙ্গলবার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ডেবরায় জন্মগ্রহণ করেছিলে। ধনুরাশি, তুলা লগ্ন, পূর্বষাঢ়া নক্ষত্র, নরগণ। বর্তমানে চন্দ্রের মহাদশা, বুধের অন্তর্দশা। 1 2 3 4 5 6 7। ভাই একটা কথা পরিষ্কার বলবো, তোমার কি প্রশ্ন আছে সেটা আমি অবশ্যই তো জানাবো, তবে তার আগে একটা কথা আমি জিজ্ঞাসা করবো। কোনো ঠাকুর বাড়িতে তোমার বাবা মা কেউ গেছিলেন বা তুমি গেছিলে? হ্যাঁ অথবা না, আর অন্য কোনো শব্দ নেই। আমি কথাটা যখন বলেছি মানে ইয়েস আমি পেয়েছি এখানে। কি বলছেন স্যার? কোনো ঠাকুর বাড়ি, কোনো ওঝা বাড়ি কোথাও গিয়েছিল তোমার মা, বাবা বা তুমি বা কেউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি কিছু বলবেন। 1 নম্বর পয়েন্ট এটা। একদম। 2 নম্বর পয়েন্ট, তোমার ভালোবাসার জায়গা থেকে তুমি আঘাত পেয়েছো, হ্যাঁ অথবা না বলবে, আর কিছু নয়। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। একদম। 3 নম্বর বিষয়, তুমি যতক্ষণ বাড়িতে থাকো তোমার মন ভালো লাগবে না, বাড়ির বাইরে যখন থাকবে তখন তুমি ফ্রি হয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম স্যার। আরে হতে তো হবে। 4 নম্বর পয়েন্ট, দাদা আমার কেরিয়ারটা কোথায় নেব, আমি কি করব? হ্যাঁ হ্যাঁ, এইটাই আমার জানা স্যার। আরে বাবা 4 নম্বর একদম। পয়েন্টে তো আমি দাঁড়াবো, 5-এ আর যাবো না। আমাকেও তো থামতে হবে। মানে উনি জানার চেষ্টা চালিয়েছিলেন 4 নম্বর পয়েন্ট, কিন্তু তোমার কাছ থেকে 1 2 3 করে যেগুলো জানা গেল সেটাও কিন্তু ভীষণ ভাইটাল, একদম। ভীষণ ভাইটাল। ভাই কালসর্প জায়গা ঠিক করো, হ্যাঁ। আর 2 নম্বর কথা হলো বাড়িতে কি রেখেছো সেটা ঠিক করো, বাড়ি বাস্তুটাকে নষ্ট করা হয়েছে। তুমি কি করেছো, বাবা মা কি করেছে আমি জানি না, বাস্তুটা নোংরা হয়ে গেছে, বাস্তুটা প্রবলেম হয়ে গেছে, বাস্তু প্রবলেম অ্যারাইজ হয়ে গেছে। ঠিক করো ভাই। তোমার ভালো কর্ম দরকার, আমি করে দেব। তোমার একটা ভালো সার্ভিস দরকার, আমি করে দেব। কিন্তু নোংরার মধ্যে বসে গেছো, নোংরার মধ্যে আটকে গেছো। যদি মনে হয় আগামী মাসের 4 তারিখ সেপ্টেম্বরের 4 শুক্রবার আমি মেচেদাতে থাকবো, যদি পারো আমার সঙ্গে একবার যোগাযোগ করো। কেন বললাম? 4 তারিখের পর 10 11 তারিখ 10 তারিখ 11 তারিখ অমাবস্যা, কৌশিকী অমাবস্যা। ওই অমাবস্যাতে আমি কাজ করব তোমার। আমি জ্যোতিষ মতে দেখে নিয়েছি, তন্ত্র মতে কাজ করব। কৌশিকী অমাবস্যায় কাজ করব। তোমার জীবনে দরকার একটা ভালো কাজ, কিন্তু তোমার কাজ বাজ সব ঘেটে যাবে। পরিশ্রম করবে, রেজাল্ট পাবে না। খাটবে, অর্থ পাবে না। কোনো একটা জায়গায় কাজ করবে, 2 মাস 4 মাস 6 মাস বেরিয়ে যেতে হবে। বাড়ির বাইরে যতক্ষণ থাকবে তুমি খুব ভালো, বাড়িতে যেই আসবে বাবা একটা কথা বলবে মাথা চাটাং করে উঠবে, মা কিছু একটা কথা বলবে মায়ের সঙ্গে মুখে মুখে তর্ক বেঁধে যাবে। এগুলো হচ্ছে না? হ্যাঁ স্যার, ওটাই হচ্ছে। মানে আমার বাস্তুটা কি মানে খারাপ আছে, স্নান করে বাথরুম আছে স্যার। কি আছে কি নেই দেখো, 2 মিনিট 4 মিনিট তো বলা সম্ভব নয়। মাকে অথবা বাবাকে বা দুজনকেই সঙ্গে নিয়ে আমার সঙ্গে একবার যোগাযোগ করো, 2 বার করবে না, একবারই করবে। মেচেদাতে আমি আগামী মাসের 4 তারিখে আছি। যদি মনে হয় নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে একবার ফোন করে একটু অ্যাপয়েন্টমেন্টটা করে নাও। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং অসাধারণ একটা প্রেডিকশন আমরা আবারও দেখলাম, যেখানে দাঁড়িয়ে কিন্তু এত দূর বলে দেওয়া সম্ভব হলো। এটা কিন্তু ঘটনা, আমরা এই যে হঠাৎ যে কোনো জায়গায় চলে যাই এবং সেখান থেকে কিছু না কিছু কাজ করিয়ে নিয়ে আসি, তার যে ব্যাড এফেক্টটা কিন্তু অনেক সময় বোঝা যায়। একটা কথা, উনি আমাকে ফোন করেছেন, কোথায় থাকে আমি তো জানি না। ঠিক, ওনার বাড়িতে কি করেছে আমি তো জানি না। আমি এখানে পাচ্ছি, আমি এখানে পাচ্ছি বাড়ির কোনো মেম্বার বা নিজে কোথাও গিয়ে কিছু একটা করে বসে আছে। এবার ভালো কি মন্দ আমি সে জায়গায় যাবো না। আমি যেটা পেয়েছি বাস্তু সংক্রান্ত প্রবলেম, সমস্ত কাজে ডিস্টার্ব। কিন্তু এইভাবে তো চললে হবে না। দেখতে দেখতে বয়সটা 26 হয়ে গেল। ঠিক করে দাও। তো সেক্ষেত্রে বলবো, এরকম হাজারো সমস্যা তো আমাদের মধ্যে রয়েছে, সেই সমস্যা থেকে বেরোতে হবে, চাই প্রপার সমাধানের রাস্তা। তার জন্যই রয়েছেন আচার্যশ্রী দুলাল। যারা আসতে চাইছেন অতি অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে পৌঁছে যাবেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন। নমস্কার।